সরকারে তো আলম বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা শুনাইছে, যেই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। বলে 99 জন মানুষকে হত্যা করে তার ভিতরে অনুতপ্ত আসছে, আফসোস আছে, হায় হায় আমি যেই কাজগুলো করেছি এটা অন্যায় কাজ, এর থেকে ফিরে আসা দরকার। 99 জন মানুষকে হত্যা করে তখন তার ভিতরে অনুতপ্ত আসছে, সে তওবার উদ্দেশ্যে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেল, গিয়ে বলল, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কোন তওবার রাস্তা রাখছে কিনা। ওই খ্রিস্টান পাদ্রী বলল, তোমার জন্য কোন তওবার রাস্তা নাই। তখন ওই ব্যক্তি ওই ধর্মগুরুকে, খ্রিস্টান পাদ্রীকেও হত্যা করে ফেললো। বলে আগে ছিল 99 জন, এখন হইল 100 জন। 100 মানুষকে হত্যা করে তারপর তার ভিতরে অনুতপ্ত আসলো। 100 মানুষকে হত্যা করে ফেলেছে সে, এরপর সে রাস্তা হাল ছাড়ে নাই, তার ভিতরে অনুতপ্ত আছে, হায় হায় আমি যেই কাজগুলো করেছি সেটা অন্যায় কাজ। সে তওবার উদ্দেশ্যে একজন আলেমের কাছে গেল, তওবার উদ্দেশ্যে একজন আলেমের কাছে গেল, গিয়ে বলল, হুজুর আমি 100 মানুষকে হত্যা করেছি, আল্লাহ তাআলা আমার জন্য কোন তওবার রাস্তা রাখছে কিনা। হুজুর বলতেছে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য তওবার রাস্তা রাখছে, তবে হ্যাঁ শর্ত হইল তুমি যেই এলাকায় থাকো ওইটা গুনাহের পরিবেশ, ওই এলাকা থেকে হিজরত করতে হবে, নেককার মানুষের পরিবেশে যাইতে হবে, এরপর তওবা করতে হবে। বলে ওই হুজুরের পরামর্শ অনুযায়ী ওই ব্যক্তি সফর করলো। সফরের উদ্দেশ্যে সে রওনা দিল। গুনাহের পরিবেশ থেকে সে নেককার লোকদের পরিবেশের দিকে রওনা করলো। যখন এই মাঝপথে ওই ব্যক্তি পৌঁছলো, তার ইন্তেকাল হয়ে গেল। এবার রহমতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা, উভয় দলের ফেরেশতারা এসে তার রূহকে নেওয়ার জন্য ঝগড়া শুরু করে দিল। রহমতের ফেরেশতারা বলতেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সব কর্ম, সব আমল নিয়তের উপর নির্ভরশীল করেন। অতএব এই ব্যক্তি তওবার উদ্দেশ্যে সফর করেছে, রওনা দিয়েছে, এই জন্য আমরা রহমতের ফেরেশতারা তার রূহকে নিয়ে যাব। এদিকে জাহান্নামের ফেরেশতারা বলতেছে, না না, ওই ব্যক্তি যদিও তওবার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিন্তু এখনো সে তওবা করে নাই, তওবা করার আগেই তার ইন্তেকাল হয়ে গেছে। অতএব আমরা জাহান্নামের ফেরেশতারা তার রূহকে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঝগড়াকে মীমাংসা করার জন্য তৃতীয় আরেকটা ফেরেশতাকে পাঠাইলো, গিয়ে বলতেছে, তুমি এই ঝগড়াকে মিটায় দাও। কিভাবে? বলে উভয় দিকের জমিনকে তুমি মাপ দেবা। যেই দিকে আসছে, যেই দিকে যাইতেছিল, অর্থাৎ নেককার লোকদের মজলিসের দিকে সে যাইতেছিল, যদি ওই দিকের জমিন কম হয় তাহলে রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে যাবে। আর যদি ওই বদকার লোকদের নিকটে জমিন কম হয়ে যায় তাহলে জাহান্নামের ফেরেশতারা তার রূহকে নিয়ে যাবে। বলে উভয় দিকের জমিন যখন মাপা হইল, তখন হাদিসের মধ্যে আসছে ওই নেককার লোকদের মজলিসের দিকে ওই ব্যক্তির 1 বিঘত বেশি অগ্রসর হয়েছে, রহমতের ফেরেশতারা তার রূহকে নিয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যেই দিকে যাইতেছিল ওই দিকের জমিনকে বলল, হে জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। আর যেই দিক থেকে আসতেছিল ওই দিকের জমিনকে বলল, তুমি প্রশস্ত হয়ে যাও। তওবার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বলে 100 জন মানুষকে সে হত্যা করেছে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেছে।